আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পুকুরের তাজা তাজা তেলাপিয়া মাছ আমি কিভাবে রান্না করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট, তারপর নিয়ে নিয়েছি আমি এখানে রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন আমি নিয়েছি আদা পেস্ট, তারপর নিয়েছি 2 টেবিল স্পুন জিরা পেস্ট। এখানে আরও নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো 1.5 টেবিল স্পুন, আর এখানে 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 6-7 পিস মরিচ, আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, যে যতটুকু পছন্দ হয় ততটুকু দেবেন, বেশিও দেওয়া আবার যাবে না। আর এখানে টমেটো সস নিয়েছি, আর এখানে নিয়েছি পানি। তেলটা আমি এখানে নিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আমি তেলটা দিয়ে দেবো কড়াইতে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পুকুর থেকে ধরা একদম তাজা তাজা মাছ। তো আমি আপনাদের সাথে ভেবেছিলাম যে মাছগুলো ধরা শেয়ার করব, তো প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে আমি ঘর থেকে বের হতে পারিনি। তো তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। তো আমি এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু গরম হতে হতে আমি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে, মরিচের গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে আমি এখানে কড়াইতে একটু লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো লেগে না যায়, কড়াইয়ের সাথে যাতে মাছগুলো লেগে না যায়, এর জন্য আমি এখানে একটু লবণ দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে দেব। তো তেলটাও প্রচুর গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দেবো 1 পিস। প্রথমে আমি 1 পিস মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব, আর তেলটাও ভালো করে গরম করে নেব বেশি করে, যাতে একটা মাছ দিয়ে ভেজে উঠিয়ে রেখে তারপর আমি অন্যান্য মাছগুলো দেব, কারণ তাহলে লেগে যেতে পারে। একসাথে বেশি মাছ আমি যদি দিই তাহলে হয়তো লেগে যেতে পারে, এই জন্য আমি 1 পিস মাছ দিয়ে প্রথমে ভেজে নিলাম। তারপর আমি আরেক পিস মাছ দিয়ে দিলাম, এটাও আমি ভালোভাবে একটু ফ্রাই করে তারপরে উঠিয়ে নেব। একে একে আমি এভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ পুকুরের তাজা মাছ, আমি অল্প ভাজারই চেষ্টা করব। তো হালকাভাবে আমি মাছটা ভেজে এই পাশটা যতটুকু হয়েছে, এই পাশটা দেখলাম যে না আরেকটু হওয়া দরকার, তো এর জন্য আমি আরেকটু সময় এই মাছটা ভেজে নেব। তো মাছটা আমি এখন উঠিয়ে নেব। এখন আমি যে অন্যান্য মাছগুলো আরও কয়েক পিস আছে, ওগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো সবগুলো মাছ ভাজা শেষে আমি উঠিয়ে রাখবো, এবং এই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ পরিমাণ যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে একটু ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে সব যে পেস্ট করা যে পেঁয়াজ রসুনগুলো, সেটা এখানে আমি প্রথমে যে পেঁয়াজ বাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর এখানে আদা আর রসুনের যে বাটা সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি জিরার বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একসাথে ভালো করে একটু ভুনে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লবণটা আমি এখন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি কয়েক টুকরো কাঁচামরিচ, তো 6-7 টুকরো কাঁচামরিচ রেখেছিলাম, সেই মরিচটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পানি, এখানে একটু পানি দিয়ে তারপর আমি কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দিয়েছিলাম, কারণ মশলাটা যাতে কাঁচা না থাকে, একদম ভালোভাবে এটা ভুনে আসে। তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি,
টমেটো সসটা দিয়ে আমি আরেকটু সময় নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পানি। এখানে আমার ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে পানিটা দিয়ে দিয়েছিলাম এটা এখন বলক আসা শুরু করুক। পানিটা এখন ফুটতে শুরু করেছে। এখন আমি ধীরে ধীরে সব মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে তারপরে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢেকে দেব এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো মাছগুলো প্রায় হয়ে এসেছে। এখানে আমি এখন ধনিয়া পাতা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।